রোড টু মক্কা কর্মসূচির অধীনে সিলেট থেকে শুরু হলো চলতি মৌসুমের সরাসরি হজ ফ্লাইট। বুধবার 418 জন যাত্রী নিয়ে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে উড়াল দেয় জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এবারের সার্বিক ব্যবস্থাপনায় খুশি সিলেটের হজ যাত্রীরা। সিলেটের হজ যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে এবছর 5টি ফ্লাইট সরাসরি সিলেট থেকে পরিচালনা করা হচ্ছে। বুধবার বিকেল 5:30টায় প্রথম ফ্লাইট মদিনার উদ্দেশ্যে যাত্রা করে। বাকি 4টি ফ্লাইট 23, 25, 26 ও 29 মে সিলেট জেদ্দা রুটে পরিচালিত হবে। আমাদের ফ্লাইটের অভিজ্ঞতাটা খুব ভালো। আজকের ফ্লাইটটা প্রথম ফ্লাইট, তো আমরা চেষ্টা করেছি সবাইকে নিয়ে সমন্বিতভাবে যথাসাধ্য চেষ্টা করেছি সবাইকে সাহায্য করার। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, রোড টু মক্কা কর্মসূচির অধীনে হজ যাত্রীদের জন্য দুই দেশের ইমিগ্রেশন ঢাকা সম্পন্নের সুযোগ থাকলেও সিলেট থেকে পরিচালিত ফ্লাইটের যাত্রীদের ইমিগ্রেশন হবে সৌদি বিমানবন্দরে। আমরা আমাদের 5টি ফ্লাইট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফ্লাইটে 2090 জন আমরা হাজির নিতে পারবো। এর বাদবাকি যারা আছেন তারা ঢাকা হয়ে বিভিন্ন ফ্লাইটে জেদ্দা অথবা মদিনা যাবেন আর কি। সিলেট থেকে এবছর 2700 জন হজে যাচ্ছেন। তাদের মধ্যে 2090 জন সিলেট থেকে বিমান ফ্লাইটে এবং অন্যরা যাবেন ঢাকা থেকে। হজ যাত্রীদের নিবন্ধন সহ যাবতীয় কার্যক্রম সিলেটের 3টি শীর্ষ এজেন্সির মাধ্যমে সম্পন্ন হয়েছে। এছাড়া সিলেটের অনেক প্রবাসী এবার হজে যাচ্ছেন বলে জানান তারা। টোটাল আমাদের 6টা দাবি ছিল, 5টা ফ্লাইট পাইছি, আর একটা ফ্লাইট ধরেন যে কোনো টেকনিক্যাল কারণে দেওয়া হয় নাই। বাট আমাদের হাজিগুলা সিলেট থেকে বাইরে ঢাকা হয়ে অনেকে গেছেন আর কিছু যাবেন। এবারে সার্বিক ব্যবস্থাপনায় খুশি সিলেটের হজ যাত্রীরা, তবে ভবিষ্যতে ফ্লাইট সংখ্যা বাড়ানোর দাবি তাদের। সিলেটে আসছি আর সিলেট থেকে হজ যাইতেছি, কোনো সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ খুব ভালো চলতে চাইছি। যেহেতু হজের মৌসুম, আমাদের নামাজের ব্যবস্থাটা, উজুর ব্যবস্থাটা ঠিক মতো হয়নি। সিলেট থেকে ফ্লাইট দেওয়ার জন্য সর্বপ্রথম কর্তৃপক্ষকে আমি প্রথম ধন্যবাদ জানাই। না, কোনো সমস্যা নাই আমাদের। হাজিদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট আসবে 10 জুন এবং শেষ ফিরতি ফ্লাইট আসবে 10 জুলাই। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।